আজকের এই জুমার দিনে আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় শিশুদের আদর্শিক শিক্ষা বা প্রশিক্ষণ কিভাবে, এই শিরোনামে আপনাদের সামনে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি যে আজকের আলোচিত কথাগুলো আমলের নিয়াতে শুনে আমাদের ইহকালীন এবং পরকালীন মুক্তির যাতে ওসিলা হয়ে যায়, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত হচ্ছে পৃথিবীর মানুষকে সন্তান দান করা। সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যগুলোর মধ্য থেকে অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সন্তান দান করা। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা আল কাহাফ 46 নম্বর আয়াতে, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো হচ্ছে এই পার্থিব জীবনের শোভা বর্ধনকারী বিষয়। এটি এতই গুরুত্বপূর্ণ এবং এতই সৌন্দর্যের একটি জিনিস যে এই পৃথিবীতে যে সমস্ত নবী এবং রাসূলরা এসেছিলেন তার মধ্য থেকে বেশ কয়েকজন নবী, বেশ কয়েকজন রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সৌন্দর্যটা চেয়ে নিয়েছিলেন। উল্লেখযোগ্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন একজন সন্তান। আল্লাহ বিনিময়ে দান করেছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। চেয়েছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান। বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরকম আরো কয়েকজন নবী এবং রাসূল আছেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন। এখন এই সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিতামাতার জন্য যে এই সন্তান প্রতিপালনে তাদেরকে আদর্শবান করে গড়ে তোলা, তাদেরকে একজন মুসলিম হিসাবে ধর্মীয় মূল্যবোধ তাদেরকে শিক্ষা দেয়া, এটি হচ্ছে একজন পিতামাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা বিভিন্ন পেপার পত্রিকা এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যখন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ আমরা পাই, আমরা ব্যথিত হই এবং মানুষ হিসাবে ব্যথিত হওয়াই স্বাভাবিক। যখন কেউ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা ব্যথিত হই, যখন কেউ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা ব্যথিত হই। কিন্তু একটি বিষয়ে আমরা সচেতন নই, সেটি হচ্ছে যে প্রতিনিয়ত আমাদের পরিবারগুলো, প্রতিনিয়ত আমাদের সন্তানরা তারা শয়তানের ধোঁকায় পড়ে তারা বেদীন হয়ে যাচ্ছে, তারা বেঈমান হয়ে যাচ্ছে। এদিকে অধিকাংশ অভিভাবক, অধিকাংশ দায়িত্বশীল আমরা সচেতন নই। প্রিয় উপস্থিতি, অথচ এই বিষয়টাতেই আমাদের অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার। কারণ এই সন্তান যদি নষ্ট হয়ে যায়, এই সন্তান যদি বিপথগামী হয়ে যায়, তাহলে এই সন্তানের কারণে আপনার বংশ নষ্ট হয়ে যাবে, আপনার বংশের, আপনার পরিবারের সুনাম নষ্ট হয়ে যাবে। গতকালকের যে সংবাদটি সারা বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে, শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ। প্রিয় উপস্থিতি, যেই ছেলেটি বা যেই মানুষ তাকে আঘাত করলো, তাকে গুলি করলো, সে কি জানে না তার কি মৃত্যুর ভয় নেই? সে কি জানে না যে একজন মানুষ হত্যা করা কি পরিমাণ পাপ? সে নিজেকে ধ্বংস করলো, তার পরিবারকে ধ্বংস করলো। এই হত্যাকারী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কি? আল্লাহ রাসূল তো বলেছেন, আউয়ালু মা ইউকদা ইয়াউমাল কিয়ামাতি বাইনান নাসি আদ-দিমা। কিয়ামতের ময়দানে মামলা মুকদ্দমার মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়টা ফয়সালা করবেন, যেই বিষয়টাকে আমলে নেবেন, সেটি হচ্ছে একজন মানুষকে হত্যা করা। আজকে এই হত্যাকারী সে যদি পারিবারিকভাবে ইসলামী বা ধর্মীয় মূল্যবোধকে অনুসরণ করত, ধর্মীয় শাসনকে মেনে চলতো, তার পিতামাতার পক্ষ থেকে এরকম যদি সে শিক্ষা পেত, তাহলে অবশ্যই সে এরকম সিদ্ধান্ত নিতে পারত না। প্রিয় উপস্থিতি, এই সন্তানের কারণে আপনার পুরো প্রজন্ম নষ্ট হয়ে যেতে পারে। আবার এই সন্তান আপনার আমার জন্য মৃত্যুর পরে সাদাকায়ে জারিয়া হয়ে যেতে পারে। যদি সঠিকভাবে এই সন্তানকে আমরা তৈরি করতে পারি, তাহলে এই সন্তান আপনার আমার মৃত্যুর পরে আপনার আমার নেকির একটি ভান্ডার তৈরি করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেরকম ভাবে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে জুমার খুতবায় সেই সন্তানদেরকে, সেই আদরের সন্তানদেরকে
কিভাবে আমরা আদর্শ শিক্ষা দিতে পারি, কোরআন এবং হাদিসের মূলনীতি থেকে আমরা 4টি মূলনীতি আলোচনা করব, যে 4টি মূলনীতি অনুসরণ করলে একজন মানুষ, একজন অভিভাবক তার সন্তানকে ইসলামী এবং ধর্মীয় মূল্যবোধে তৈরি করতে পারে এবং আদর্শ সন্তান হিসাবে এই পৃথিবীর বুকে রেখে যেতে পারে। প্রিয় উপস্থিতি, এই 4টি বিষয় জানার আগে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিশুদের ক্ষেত্রে শিশুদেরকে কি পরিমাণ তিনি ভালোবাসতেন এই বিষয়কে একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ক্ষেত্রে খুবই নজর দিতেন, তিনি খুবই সচেতন থাকতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামান নাস বিল আয়ালি ওয়াস সিবয়ান। আল্লাহ রাসূল দুই শ্রেণীর মানুষের জন্য সব সময় তিনি স্নেহশীল থাকতেন। এক শিশু, দুই হচ্ছে পরিবার। পরিবারের ক্ষেত্রে তিনি স্নেহশীল থাকতেন, স্নেহ এবং ভালোবাসার পাল্লাটা সবসময় ভারী রাখতেন। বাচ্চাদের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই স্নেহ, ভালোবাসা, মুহাব্বত এটির পাল্লাটা সবসময় তিনি ভারী রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ঘটনার মাধ্যমে এই কথা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রাসূল এই শিশুদেরকে কি পরিমাণ ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান তিনি দিয়েছিলেন। এই আজান দেওয়ার মাধ্যমে বোঝা যায় যে শিশুদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ভালোবাসা প্রদর্শন করেছেন। শুধু কানে আজান দেওয়াই নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এরকম বিষয় আসে, জান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবা সাবিয়ান ফি হিজরিহি, নবীজি শিশুদেরকে কোলে নিতেন। ইউহান্নিকুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিশুদের তাহনিক করতেন। তাহনিক হচ্ছে যে কোনো মুরব্বী মানুষ, কোনো ভালো মানুষ, নেককার মানুষ, একজন বাচ্চা যখন খাবারের উপযোগী হয় বা প্রাথমিক বয়সেই থাকে, খেজুর বা এই ধরনের মিষ্টি কোনো কিছু চিবিয়ে তার মুখের মধ্যে খাবার দেওয়া, প্রথম খাবারটা দেওয়া, এই তাহনিক আল্লাহ রাসূল এই বাচ্চাদের করতেন। এই তাহনিক করতে গিয়ে আল্লাহ রাসূল যখন কোলে বসাতেন বাচ্চাদেরকে, ফাবালা, বাচ্চারা রাসূলের কোলের মধ্যে পেশাব করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফাদাআ বিমাইন ফাআতবাহু, সেই পেশাবকে ধৌত করার জন্য পানি নিয়ে আসার জন্য তিনি বলতেন এবং পানি দিয়ে সেই পেশাবকে ধৌত করে ফেলতেন। তো এটির মাধ্যমেও বোঝা যায় যে আল্লাহ রাসূল বাচ্চাদেরকে ভালোবাসতেন। শুধু এই ভালোবাসাই নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা এত গভীরে ছিল যে যখনই তিনি বাচ্চাদেরকে দেখতেন তখন তিনি সালাম দিতেন। আমরা তো মনে করি সব সময় যে ছোটরা বড়দেরকে সালাম দিবে, হ্যাঁ ছোটরা বড়দেরকে সালাম দিবে, এটি যেরকম একটি নিয়ম, অনুরূপ ভাবে এতেও কোনো রকমের কোনো বাধা নেই যে বড়রাও ছোটদেরকে সালাম দিবে। আল্লাহ রাসূল যদি ছোটদেরকে সালাম দিতে পারেন তাহলে আমরাও দিতে পারি, বড়রাও ছোটদেরকে সালাম দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুল আনসারা, আল্লাহ রাসূল আনসারী পল্লীতে যেতেন, আনসারী সাহাবায়ে কেরামদের সাথে সাক্ষাতের জন্য যেতেন। রাস্তায় ওয়ায়ুসাল্লিমু আলা সিবিয়ানিহিম, বাচ্চাদের দেখা হলেই আল্লাহ রাসূল সালাম দিতেন। ওয়ায়ামসাহু রুউসাহুম, এবং সুন্দর করে মুহাব্বতের সাথে তাদের মাথাটাকে একটু মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন। এটির মাধ্যমেও বোঝা যায় আল্লাহ রাসূল বাচ্চাদেরকে ভালোবাসতেন, সালাম দিতেন এবং তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। প্রিয় উপস্থিতি, শুধু এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, আল্লাহ রাসূল বাচ্চাদের হাতে এবং কপালে কখনো কখনো চুমু এঁকে দিতেন, চুমু খেতেন। আল্লাহ রাসূলের এই চুমুর দৃশ্য দেখে একজন গ্রাম্য সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি বাচ্চাদেরকে চুমু দেন? আমার তো 10টা বাচ্চা আছে, আমি তো কখনো চুমু দেই না। আল্লাহ রাসূল তাকে আক্ষেপ করে বললেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তর থেকে দয়া, মুহাব্বত, ভালোবাসাকে ছিনিয়ে নেন তাহলে আমি কি করতে পারি? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ভালোবাসে না তাকে ভালোবাসা হয় না, যে দয়া করে না তাকে দয়া করা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভালোবাসার নিদর্শনগুলো এই পৃথিবীর মানুষের জন্য তিনি চিত্র হিসাবে রেখে দিয়েছেন, যেগুলো আমরা ফলো করলে পরে আমরাও আল্লাহ রাসূলের অনুগামী, আল্লাহ রাসূলের অনুসরণকারী হিসাবে আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে পারবো ইনশাআল্লাহ।
প্রিয় উপস্থিতি, বাচ্চাদের ভালোবাসার জন্যই আল্লাহ রাসূলের অন্তরে বাচ্চাদের ভালোবাসা ছিল বিধায় আল্লাহ রাসূল ফরজ সালাতের মতো সালাতকে তিনি কখনো কখনো সংক্ষিপ্ত করতেন। সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নী লা আদখুলু ফিস সালাত, আমি সালাতের মধ্যে দাঁড়িয়ে যাই, ওয়া আনা উরিদু ইতালাতাহা, আমি নিয়ত করি যে কেরাতটা একটু লম্বা করব, লম্বা কেরাতে আমি সালাতটা শেষ করব। ফাআসমাউ বুকা আস-সাবিয়্যি, আমি সালাতরত অবস্থায় বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পাই। ফাআতাজাওয়াজু ফি সালাতি, আমার সালাতটাকে আমি সংক্ষিপ্ত করে ফেলি। মিম্মা আ'লামু মিন শিদ্দাতি বুজদি উম্মিহি মিন বুকাইহি, কারণ আমি জানি একজন বাচ্চা যখন কান্না করে তখন তার মায়ের অবস্থা কি হয়। আমার সালাতে, আমার ইমামতিতে তৎকালীন সময়ে যখন নারীরা এই সালাতে দাঁড়াতো, আল্লাহ রাসূলের পিছনে যখন দাঁড়াতো, বাচ্চারা কান্নাকাটি করতো, রাসূল সালাতকে সংক্ষিপ্ত করে দিতেন। কোন সালাত? ফরজ সালাত। প্রিয় উপস্থিতি, তাহলে বাচ্চাদের ভালোবাসার কারণে আল্লাহ রাসূল ফরজ সালাতকে পর্যন্ত সংক্ষিপ্ত করে দিতেন। এটির মাধ্যমে আমরা বুঝি যে আমাদের সমাজের মধ্যে যারা বাচ্চা আছে, যারা শিশু আছে, তাদের ক্ষেত্রে আমাদের ভালোবাসাটা কি পরিমাণ হওয়া দরকার। শুধু নিজের বাচ্চার জন্য নয়, বরং অন্যের বাচ্চার জন্য আমাদের ভালোবাসাটা এটি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য এরকম হাদিস প্রমাণিত আছে যে তিনি অন্য সকল বাচ্চার জন্য অধিক হারে তিনি দোয়া করতেন। এই শিক্ষাটা আমরা নেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। প্রিয় উপস্থিতি, সেই শিশুদের আখলাক, চরিত্র, তাদের আদর্শ শিক্ষা দেওয়ার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশু বয়সে। কারণ একটি বিল্ডিং তার ভিত্তি যদি মজবুত হয়, সেটি যতই আকাশচুম্বী হোক, সেটি যতই উপরে উঠুক না কেন, সেই বিল্ডিং হেলে পড়বে না। আর যদি ভিত্তি দুর্বল হয়, তাহলে সেটি একটু উপরে গেলেই সেই বিল্ডিং ঝুঁকিপূর্ণ। অনুরূপ ভাবে এই বাচ্চাদেরকে যদি তাদের বাচ্চা বয়সেই আমরা আদর্শ শিক্ষা দিতে পারি, সেই বাচ্চার মাধ্যমে সেই পিতামাতা তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। কিন্তু আজকের সমাজ, আমরা সেই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে বরং দুনিয়ার চাকচিক্যে তাদেরকে মানুষ করা, দুনিয়ার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কারণে আজকে সেই সন্তানের মাধ্যমেই বার্ধক্যে গিয়ে সেই পিতামাতা লাঞ্ছিত হয় এবং সেই পিতামাতা ক্ষতিগ্রস্ত হয়। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই শরীফ ওসমান হাদির ঘাতক। তার মাধ্যমে সে খুন করে, যদিও কথা এখনো ক্লিয়ার নয়, সে যদি ভারতে বিয়ে থাকে, কিন্তু আজকে জেলখানায় ঘুরতে হবে তার পিতামাতা, স্ত্রী এবং অন্যান্য আত্মীয় স্বজনদের। প্রিয় উপস্থিতি, এজন্য এই বাল্যকালেই এই সন্তানকে নির্ধারিত সময়ের ভিতরেই তাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময়, এটি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। প্রিয় উপস্থিতি, চারটি সূত্রের মধ্য থেকে, ইসলামের চারটি সূত্রের মধ্য থেকে প্রথম যেই সূত্র, যেটি আপনি প্রথম অবলম্বন করবেন, সেটি হচ্ছে সন্তান যেদিন পৃথিবীতে আসবে, যখন সন্তানের বয়স অল্প, ইখলাসের সাথে একনিষ্ঠভাবে সেই সন্তানকে আল্লাহর রাস্তায় আপনাকে পরিচালিত করার নিয়ত আপনাকে করতে হবে। প্রথম নাম্বার যেটি সূত্র, সেটি হচ্ছে যে প্রথম দিনেই আপনি নিয়াত করবেন ইখলাসের সাথে। ইখলাসের সাথে নিয়াত করবেন যে এই সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দিলাম, এর মাধ্যমে আমি উপকৃত হব দুনিয়া এবং আখিরাতে, এই নিয়ত থাকবে। কিন্তু আমরা সেটিকে না করে, দ্বীনকে প্রাধান্য না দিয়ে, ইসলামকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার নিয়ত আমরা করে ফেলি। অনেকেই করে ফেলি যে একে বড় ডাক্তার বানাবো, একে বড় ইঞ্জিনিয়ার বানাবো, একে দুনিয়াবি যতগুলো টাইটেল আছে এই টাইটেল গুলোর সাথে একে সুনামধন্য একজন মানুষ বানাবো, এরকম নিয়ত আমরা করে বসি। প্রিয় উপস্থিতি, যদি এটি হয় তাহলে প্রথম দিনের নিয়তেই আপনার ভুল করলেন। আপনি প্রথম দিনেই আপনাকে নিয়াত করতে হবে আল্লাহর রাস্তায় তাকে পরিচালিত করব। হ্যাঁ, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই বিষয়গুলোতে ইসলাম কোন রকমের বাধা দেয় না। আপনি আল্লাহর রাস্তায় তাকে পরিচালিত করে আপনি তাকে দুনিয়াবি যতগুলো ডিগ্রি আছে তাকে অর্জন করান, কোনো সমস্যা নেই। প্রিয় উপস্থিতি, আজকে সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা রেখে যাই এবং এটাকেই মনে করি আমরা সফলতা। এটি আমি আমার সন্তানের জন্য ঠিক করেছি, এটি আমি মনে করি। কিন্তু প্রিয় উপস্থিতি, আপনি আপনার সন্তানের জন্য সামান্য পরিমাণ কোনো কিছু না রেখে যদি আপনি তাকে আদর্শ শিক্ষা দিয়ে এই পৃথিবী থেকে আপনি বিদায় নিতে পারেন এবং আপনার মৃত্যুর পরে যদি সেই সন্তান দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি মনে করব যে আপনি সার্থক।
প্রিয় উপস্থিতি, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি এই পৃথিবী থেকে চলে যাচ্ছেন মৃত্যু সন্নিকটে। তিনি তার সন্তানের জন্য কোনো কিছু রেখে যাচ্ছেন না। তার আশেপাশের মানুষ তাকে জিজ্ঞাসা করছে, আপনি আপনার সন্তানের জন্য কি করলেন? আপনার সন্তান তো পৃথিবীতে আপনার চলে যাওয়ার পরে আপনার সন্তানের জন্য আপনি কিছু রেখে গেলেন না। তো তিনি তাদের উদ্দেশ্য করে বললেন, ইন্না ওয়ালিয়াল্লাহু আল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালি, বন্ধু, আল্লাযী নাযালাল কিতাব, যিনি কিতাব অবতীর্ণ করেছেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, তিনি হচ্ছেন নেককার মানুষদের বন্ধু। আমি যদি সৎ কাজ করি, আমার সন্তানেরা যদি সৎ কাজ করে, তাহলে আমার সন্তানের জন্য এই পৃথিবীতে আমার কোনো কিছু রেখে যাওয়ার প্রয়োজন নাই, বরং তিনি হচ্ছেন নেককারদের বন্ধু, এবং সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি দেখবেন। পরবর্তীতে দেখা গেছে সেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সন্তানেরা যখনই কোনো জিহাদি কাফেলা বের হয়ে যেত, শত শত উট, শত শত ঘোড়সাওয়ার বের করে দিতেন। দান করার মতো সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে তাদেরকে দিয়েছিলেন, অথচ পিতার থেকে কোনো কিছুই পান না। আপনি স্মরণ করুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তিনি সন্তান পেলেন, সন্তান পাওয়ার পরে সেই দুগ্ধপোষ্য শিশুকে কোথায় রেখে যাচ্ছেন? তিনি রেখে যাচ্ছেন বাইতুল্লাহর কাছে, জনমানবহীন এলাকা, যেখানে কোনো রকমের কোনো মানুষ নেই, কোনো রকমের পশু পাখি নেই, কোনো রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। তিনি রেখে যাচ্ছেন নিয়ত কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি বলছেন, রব্বানা লিইকিমুস সালাহ, হে আল্লাহ, এই জনমানবহীন এলাকার মধ্যে আমি রেখে যাচ্ছি আমার সন্তানকে, আমার পরিবারকে। আমার উদ্দেশ্য হচ্ছে যাতে তারা সালাত কায়েমকারী হতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাস, সুতরাং মানুষদেরকে আপনি আকৃষ্ট করে দিন তাদের দিকে। ওয়ারযুকহুম মিনাত তামারাত, তাদেরকে ফলের মাধ্যমে তাদেরকে রিজিক দান করুন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে, কৃতজ্ঞশীল বান্দা হতে পারে। আজকে দেখুন, সেই মক্কা নগরীতে, সেই বাইতুল্লাহর পাশে যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে এবং হাজারাকে রেখে গিয়েছিলেন, সেই জায়গায় কোনো কিছু ছিল না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে সহযোগিতা করেছেন যে সারা পৃথিবীর মানুষ আজকে সেই দিকেই যাচ্ছে। তো যারা নিয়ত খালেস করবে, ইখলাসের সাথে পথ চলবে, প্রথম দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ব্যর্থ করবেন না, আল্লাহ তাদেরকে ব্যর্থ করবেন না। এজন্য সন্তান প্রতিপালনে ইখলাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় উপস্থিতি, দুনিয়াবী ক্ষেত্রে যদিও আমরা সফল কাম হই এই ইখলাস শূন্যতায়, যদিও আমরা পার্থিব যে সমস্ত সফলতা আমরা মনে করি সফলতার মানদণ্ড, এগুলো যদিও বা পেয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে ওই সন্তান কখনো সফল নয়। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর, সন্তানের জন্য ইখলাসের সাথে যখন আপনি তাকে আল্লাহর পথে পরিচালিত করার নিয়ত করলেন, দ্বিতীয় নম্বর, এই সন্তানের জন্য পদে পদে প্রত্যেকটা কল্যাণময় দোয়া আপনি সেই সন্তানের জন্য করবেন। এই পিতামাতার দোয়া সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতামাতার দোয়া এই সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সেটিও আল্লাহর দরবারে কবুল হয়, এবং সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, সেটিও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কবুল হয়। এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্তানের জন্য প্রত্যেক কল্যাণকর দোয়া করা, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানকে সৎ পথে পরিচালিত করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই সন্তান এবং পরিবারের জন্য অনেকগুলো দোয়া তিনি রেখেছেন। সেই দোয়াগুলোর মধ্য থেকে দুইটি দোয়া, প্রথম নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে সুন্দর একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যেটি আপনি আপনার পরিবারের জন্য করতে পারেন। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, এটি আপনি পড়তে পারেন। প্রথম দোয়া, রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। প্রথম দোয়া, হে আল্লাহ, আপনি আমাকে তৌফিক দিন শুকরিয়া আদায় করার জন্য, যেই নিয়ামত আপনি পৃথিবীতে আমাকে দান করেছেন, আমার পিতামাতাকে যেই নিয়ামত আপনি দান করেছেন, সেই নিয়ামতেরও যাতে আমি শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করেন। ওয়া আন আ'মালা সালিহা, যাতে এই পৃথিবীতে আমি নেক কাজ করতে পারি, এই তৌফিক আপনি দান করেন। এমন নেক কাজ, যেই নেক কাজ করলে আপনি সন্তুষ্ট হবেন, এমন নেক কাজ করার তৌফিক দান করেন। ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, এবং আপনি আমার পরিবারকে সংশোধন করে দিন।
পরিবারের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, আপনার স্ত্রী আছে এবং আরো যত সদস্য আছে সকলেই আপনার পরিবারের অন্তর্ভুক্ত। এই পরিবারের সংশোধনের জন্য আল্লাহর কাছে দোয়া করা, ইন্নী তুবতু ইলাইকা, আমি তোমার কাছেই তওবা করছি, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এবং আমি হচ্ছি মুসলমানদের অন্তর্ভুক্ত। এই দোয়া আপনি আপনার সন্তান, আপনি আপনার পরিবারের জন্য করতে পারেন। সূরা আল আহকাফ আয়াত নম্বর হচ্ছে 15। এই দোয়া যদি আপনি করেন, আপনার 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, এই দোয়া যদি আপনি করেন, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, উলাইকাল লাযীনা তাকাব্বালা আনহুম আহসানা মা আমিলু, 40 বছরের পূর্বের যত নেক আমলগুলো আছে এই আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, এবং যতগুলো খারাপ কাজ করেছেন এই খারাপ কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দিবেন। ফি আসহাবিল জান্নাহ, জান্নাতের অধিবাসী হিসাবে আল্লাহ আপনাকে কবুল করবেন। ওয়াদাস সিদক, আল্লাহ বলেছেন ওয়াদাস সিদক, এটি যেমন তেমন ওয়াদা নয়, এটি হচ্ছে সত্য ওয়াদা, আল্লাযী কানু ইউআদুন, যেটি তাদের সাথে করা হচ্ছে। তাহলে সন্তানের জন্য সূরা আল আহকাফের 15 নম্বর আয়াত এই তেলাওয়াত করে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করতে পারেন। এক। দ্বিতীয় নম্বর, আল্লাহ সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ এমন পরিবার দান করুন, এমন সন্তান সন্ততি দান করুন যাদেরকে দেখলে পরে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, আমাদের চোখ শীতল হয়ে যায়, এমন সন্তান আমাদেরকে দান করুন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ মুত্তাকিনদের ইমাম আমাদেরকে বানিয়ে দিন। এমন সন্তান দিবেন না যাদের কারণে আমাদের ভাগ্যে কালিমালিপন হয়, যাদের কারণে পৃথিবীতে আমাদের সুনাম নষ্ট হয়, এমন প্রজন্ম আমাদেরকে দিবেন না, বরং মুত্তাকি তাকওয়াওয়ালা যাদের মাধ্যমে আমাদের সুনাম অর্জন হবে, এরকম প্রজন্ম আমাদেরকে দান করুন। এই দুটি দোয়া আপনি আপনার সন্তানের জন্য করতে পারেন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর যেই সূত্র, সেটি হচ্ছে আমরা অনেক সময় চাই যে আমার সন্তানেরা ভালো হোক, আমার ছেলে ভালো হোক, আমার মেয়ে ভালো হোক, আমার স্ত্রী ভালো হোক, এটি আমরা চাই, কিন্তু নিজের ভিতরে এই ভালোর একটি গুণও অনেক সময় পাওয়া যায় না। আমরা চাই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ুক, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমি চাই আমার ছেলে ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু আমি ইসলামী শিক্ষা অর্জন করতে চাই না, আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে চাই না, আমি সকালবেলা ফজরের সালাত আদায় করতে চাই না। তৃতীয় নম্বর সূত্র হচ্ছে, সন্তানকে আদর্শবান সন্তান হিসাবে যদি গড়ে তুলতে চান, তাহলে এই কোয়ালিটি, এই যোগ্যতা এবং এই গুণ আপনাকে সর্বপ্রথম অর্জন করতে হবে। আপনি চান আপনার সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করুন, অথচ মা বসে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছে। আপনি চান আপনার সন্তান ফজরের সালাত, ইশারের সালাত, এই সালাতের মধ্যে অংশগ্রহণ করুক, অথচ আপনি বাড়িতে বসে আপনার ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কাজে আপনি ব্যস্ত হয়ে আছেন। তৃতীয় নম্বর যেই সূত্র, সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হলে আপনাকে অবশ্যই আদর্শবান হতে হবে। আপনি সকালবেলা কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, মসজিদে আজান হয়ে গেলেই আপনি মসজিদে আসবেন এবং ধর্মীয় অনুশাসন আপনি মেনে চলবেন। এই কোয়ালিটি, এই যোগ্যতা যদি অর্জন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তান আদর্শবান হবে। ইনশাআল্লাহ আপনার সন্তান আদর্শবান হবে। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, চতুর্থ নম্বর যেই বিষয়টি, সেটি হচ্ছে, চতুর্থ নম্বর সূত্র হচ্ছে, প্রথম নম্বর আমরা ইখলাসের সাথে সন্তানকে আল্লাহর পথে পরিচালিত করব। দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে এই সন্তানের জন্য দোয়া করব। তৃতীয় নম্বর এই সন্তানের জন্য আমরা উত্তম নমুনা হব। চতুর্থ নম্বর হলো পিতা এবং মাতা দায়িত্বশীল হিসাবে আমাদের সন্তানদেরকে আমরা উপদেশ দিব। কি ধরনের উপদেশ দিব? কোরআনুল কারীমে অসংখ্য চিত্র, অসংখ্য উপদেশের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ সূরা লোকমানের ভিতরে হযরত লোকমান তার সন্তানকে যেই উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলো আপনি ফলো করতে পারেন। আপনি পূর্বের 3টি করলেন, কিন্তু শেষের একটি করলেন না, এটি করলেন না, আপনি আপনার সন্তানকে উপদেশ দিচ্ছেন না, আপনি কাঙ্ক্ষিত মানের ফলাফল পাবেন না। আপনি চতুর্থ নম্বর, আপনি আপনার নিজের মুখে আপনার সন্তানকে আপনি উপদেশ দিবেন। আপনি নিজেই পড়বেন, কি ধরনের উপদেশ কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, এই বিষয়গুলোকে আপনি শিখে আপনার সন্তানকে উপদেশ দিবেন। তাহলেই আমাদের সন্তানগুলো দ্বীনমুখী হবে, ইসলামমুখী হবে, এবং এই সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাদাকায়ে জারিয়া আমাদের জন্য চালু রাখবেন। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই আদরের সন্তান তারা যদি দ্বীন মেনে চলে, তারা যদি এই পৃথিবীতে সুনাম অর্জন করে, তাহলে আমাদের কি লাভ? আমাদের অনেকগুলো লাভ আছে। তার মধ্য থেকে প্রথম যেই লাভ, সেটি হচ্ছে যে এই সন্তানের কারণে আপনার মুখ উজ্জ্বল হবে,
দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমার জন্য পরবর্তীদের মধ্যে একটি সত্যনিষ্ঠ সুনামের ব্যবস্থা করে রাখবেন, সুনাম স্থাপন করে দিবেন, যাতে সারা পৃথিবীর মানুষ এই সুনামটা সারা জীবন ধরে রাখে, আমার পরবর্তী প্রজন্মের ভিতরে যাতে এটি থাকে। এটি কিভাবে হবে? সন্তানের মাধ্যমেই হবে। আপনার মৃত্যুর পরেও যদি আপনার সুনামকে বাস্তবায়ন আপনি করতে চান, তাহলে সন্তানের মাধ্যমে, সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়ার মাধ্যমে এই সিস্টেম আপনাকে চালু করে যেতে হবে। কোন এক কবি তিনি বলেছেন, ওয়াকাম মিন আবিন আলা ইবনিন, পৃথিবীতে অসংখ্য পিতামাতা আছে যারা সন্তানের কারণেই তারা পরিচিত হয়েছে, সন্তানের কারণেই তারা এই পৃথিবীতে উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে তারা এই পৃথিবীতে আছে। কামা আলা বি মুহাম্মাদিন আদনানা, যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার যে পূর্ববর্তী বংশধর তারা যেরকম ভাবে উজ্জ্বল এই পৃথিবীর মানুষের কাছে, অনুরূপ ভাবে পৃথিবীতে অসংখ্য পিতামাতা আছে যারা তার সন্তানের কারণেই উজ্জ্বল, এবং যারা সন্তানের কারণেই সারা পৃথিবীর মানুষ তাদেরকে মনে রেখেছে। প্রিয় উপস্থিতি, আপনার সন্তান যদি ভালো হয় তাহলে সারা পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করবে। এজন্য প্রথম যে উপকার, সন্তান ভালো হলে আপনার সুনাম সারা পৃথিবীতে থাকবে। দ্বিতীয় নম্বর যে বিষয়, আপনার সন্তান যদি আদর্শবান হয় তাহলে এই সন্তান আপনার জন্য সাদাকায়ে জারিয়া, যেটি আল্লাহ রাসূল বলেছেন যে মৃত্যুর পরে মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটি বিষয় ছাড়া। তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে। এই সাদাকায়ে জারিয়ার একটা ব্যবস্থা আপনার সন্তানের মাধ্যমে হতে পারে। আপনার সন্তান যদি আদর্শবান হয়, আপনার সন্তান যদি সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আপনার সন্তান আরো অন্যান্য ইসলামী অনুশাসন যদি মেনে চলে, তাহলে প্রত্যেকটা অংশের সওয়াব আপনার আমলনামার মধ্যে। আজকে অনেক সন্তান আছে যারা নিজে ধর্মীয় অনুশাসন মানতে চায় না, নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায় না, কিন্তু দেখা যায় যে 1 বছর পার হয়ে গেলেই পিতার নামে মিলাদ দেয়, পিতার নামে দান করে। প্রিয় উপস্থিতি, এর থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে সন্তান নিজের আকীদাকে সংশোধন করে আমল করা এবং পিতামাতার জন্য দোয়া করা গুরুত্বপূর্ণ। কিন্তু পিতামাতা মনে করে, সন্তানেরা মনে করে যে পিতামাতার জন্য দায়িত্ব হচ্ছে আমার প্রত্যেক বৎসরে সেই পিতামাতার নামে আমার মিলাদ মাহফিল করা, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা। এই সিস্টেম ইসলাম চায় না। ইসলাম চায় পিতামাতার জন্য প্রত্যেক সন্তান দোয়া করুক। আপনার 10টা সন্তান আপনি আদর্শবান তৈরি করে গেছেন, এই 10টা সন্তান আপনার জন্য সম্পদ, আপনার মৃত্যুর পরে এটি সাদাকায়ে জারিয়া। তৃতীয় নম্বর উপকার হচ্ছে, কিয়ামতের ময়দানে কিছু মানুষ দেখবে যে তাদের মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা সওয়াল করবে, প্রশ্ন করবে, রব্বুল আলামিন, আমরা তো পৃথিবীতে এত আমল করি নাই, কি কারণে এত মর্যাদা আমাদেরকে দেওয়া হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে বলা হবে লিইস্তিগফারি ইবনিকা লিইস্তিগফারি আওলাদিকা, তোমাদের সন্তানদের তোমাদের জন্য ক্ষমা প্রার্থনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই মর্যাদা এবং এই সম্মান দান করেছেন। তাহলে কিয়ামতে মর্যাদা বৃদ্ধি পাওয়ার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে পৃথিবীতে নেক সন্তান তৈরি করে যাওয়া, নেক সন্তান রেখে যাওয়া। প্রিয় উপস্থিতি, চতুর্থ নম্বর ফায়দা, কিয়ামতের ময়দানে যখন পিতার হয়তো ফয়সালা হবে আমলের ত্রুটির কারণে জাহান্নামে যাওয়া, তখন এই সন্তান অন্তরায় হবে। তার আমল এবং আকীদা যদি সংশোধন থাকে, সন্তানের আমল এবং আকীদা যদি সংশোধন থাকে এবং সে যদি জান্নাতি হয়, তাহলে এই সন্তানের কারণে পিতামাতার ঠিকানাও হবে জান্নাত। তাহলে চতুর্থ নম্বর ফায়দা, সন্তানকে আদর্শবান করার, এটি হচ্ছে জান্নাতে যাওয়ার একটি কারণ। পঞ্চম নম্বর যে উপকার, সেটি হচ্ছে আমরা পৃথিবীতে সবাই চাই যে আমরা পরিবারের সকল সদস্য মিলে একসাথেই বসবাস করি, কিন্তু অনেকের ভাগ্যে জোটে, অনেকের ভাগ্যে জোটে না। কিয়ামতে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ব্যবস্থা করে দিবেন, আপনি আপনার সন্তানকে যদি আদর্শবান সন্তান হিসাবে গড়ে তুলতে পারেন, এই সন্তান এবং এই পরিবার সহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ঠিকানা জান্নাতের মধ্যে করে দিবেন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এই আমাদের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে সন্তানকে আদর্শবান সন্তান বানানোর কোনো বিকল্প নেই। এটি ছাড়া দুনিয়া এবং আখিরাতে আমাদের নাজাত নাও মিলতে পারে, কারণ কিয়ামতের ময়দানে দেখা যাবে এই সন্তানেই আপনার আমার জন্য মামলা দায়ের করবে আল্লাহর দরবারে। যখন সন্তান পাপাচারী, এই পৃথিবীতে যখন পাপাচার সংগঠিত করবে, পাপের কারণে যখন তার ঠিকানা জাহান্নামে হবে, এই সন্তান আল্লাহর দরবারে মামলা করবে, আল্লাহ, আজকে আমার পাপের কারণে আমার ঠিকানা হয়েছে জাহান্নাম। আমার পিতা চাইলে আমাকে আদর্শ শিক্ষা দিতে পারত, আমার পিতা চাইলে
আমাকে ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দিতে পারতো, কিন্তু আমার পিতা সেটি করেনি। সুতরাং জাহান্নামে আমি আজকে একা যাব না, আমার ওই পিতামাতাকে সহ আমি জাহান্নামে যাব। তাহলে আপনার জান্নাতে যাওয়ার পথে অন্তরায় হতে পারে কিয়ামতের ময়দানে আপনার সন্তান। আপনি খুব ভালো কাজ করতেছেন, সন্তানের ক্ষেত্রে আপনি উদাসীন, সে যেদিকে গেছে গেছে, আপনি যদি এটি মনে করেন তাহলে আপনি কিয়ামতে ধরা খাবেন। এজন্য এই সন্তানদেরকে উত্তম আদর্শবান সন্তান হিসাবে গড়ে আমাদের তুলতে হবে, তাহলেই ইহকালীন এবং পরকালীন মুক্তি আমাদের লাভ হবে। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, অভিভাবক হিসাবে আপনারা প্রাথমিক পর্যায়ে এই দায়িত্বগুলো পালন করবেন, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদর্শ সন্তান আপনাদেরকে দান করবেন। এর পরের যে বিষয়টি, সেটি হচ্ছে যেই পরবর্তী বয়সে তাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আমাদের দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে। আপনাদের দায়িত্ব হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে ভর্তি করে দেওয়া, যেখানে কোরআন এবং হাদিসের দার্স এবং তাদরিসের মাধ্যমে তাদেরকে সংশোধন করা এবং তাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর আলেম সম্প্রদায়কে বা আলেম সমাজকে। এরকমই একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আপনাদের আল জামিয়া সালাফিয়া মাদ্রাসা। আপনাদের এই রংপুরের বুকে সহিহ আকীদার প্রাচীন একটি মাদ্রাসা হচ্ছে, দীর্ঘ 50 বছর থেকে এই মাদ্রাসা পরিচালিত হয়ে আসতেছে। রংপুরের বুকে এই দ্বীনের, এই কোরআন এবং সহিহ সুন্নাত, সহিহ হাদিসের আলোচনা এবং সহিহ শিক্ষা দীর্ঘদিন থেকে দিয়ে আসতেছে এই জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়ার বর্তমান যে জায়গাটি, এটি হচ্ছে খুবই সংক্ষিপ্ত এবং সংকীর্ণ একটি জায়গা। এর জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ, যেটি আপনাদেরকে আগেও বলেছিলাম যে মাদ্রাসা কর্তৃপক্ষ দ্বিতীয় একটি ক্যাম্পাস তৈরির তারা চিন্তা গ্রহণ করেছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং আলহামদুলিল্লাহ সেটির কাজ চলছে, চলমান আছে। কিন্তু অর্থের অভাবে কাজটি প্রায় থেমে যাওয়ার মতো অবস্থা। আমরা চাই যে সেখানেও প্রায় 1000 শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে, তারা দ্বীনি শিক্ষা গ্রহণ করবে এবং আদর্শ মানুষ হিসাবে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে। আমরা এই আশা নিয়ে আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজটি শুরু করেছি, কিন্তু অত্যন্ত দুঃখজনক যে অর্থের অভাবে হয়তো আমাদের কাজটা থেমে যাবে। এজন্য আমাদের এই দায়িত্ব হচ্ছে, আমরা যারা সমাজের অর্থশালী বিত্তশালী আমরা মানুষ আছি, এই ক্যাম্পাসটাকে খুব দ্রুত আমাদের সমাপ্তির কাজের দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, যাতে আমাদের এই দ্বীনি কাজটা মাঝপথে এসে থেমে না যায়। আমাদের এখানে যে ভবনটা আছে খুবই জরাজীর্ণ অবস্থায় ছাত্ররা এখানে অবস্থান করতেছে। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন এবং এই আমাদের দ্বিতীয় ক্যাম্পাসটা খুব দ্রুত যাতে আমরা চালু করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি। প্রাথমিকভাবে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, শুক্রবারের দিন আপনারা যে বাক্সে, আমাদের মাদ্রাসার যে নির্ধারিত বাক্স আছে, সেই বাক্সে যে আপনারা দান করেন, এই দানের হাতটা আপনাদেরকে বাড়াতে হবে। আপনারা একটু দানের হাতটা বাড়িয়ে দেবেন, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দানের মধ্যে বারাকা দান করবেন। এবং পাশাপাশি আমরা যারা বড় দান করতে পারি, বিভিন্ন পিলার, ছাদ এবং আরো অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক প্রয়োজন আমাদের সেখানে আছে, আপনারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করে, কিংবা আপনারা যদি মনে করেন যে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে, আপনারা প্লিজ আমাদেরকে একটু বলবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনের মার্কাজটাকে কিয়ামত পর্যন্ত দীর্ঘজীবী করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলছে। আপনারা নিজেদের সন্তান এবং আপনাদের আত্মীয় স্বজনদের সন্তানদেরকে দিয়েও আপনারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করতে পারেন। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় উপস্থিতি, আমরা সকলের জন্য দোয়া করি। আমাদের যার যে সমস্যা আছে সেই সমস্যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিন। আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন, যাদের যেই সমস্যা আছে আল্লাহ তাআলা সেই সমস্যাকে দূর করে দিন। বিশেষ করে আমরা দোয়া করব আমাদের এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশের জন্য, যাবতীয় ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আয় আল্লাহ, এই দেশের জন্য যারা অবদান রাখে তাদেরকে আপনি কবুল করুন। আয় আল্লাহ, ইসলামের জন্য যারা অবদান রাখে তাদেরকে আপনি কবুল করুন।
যারা এই বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়, আয় আল্লাহ তাদেরকে আপনি কবুল করুন। আয় আল্লাহ যাবতীয় চক্রান্ত থেকে আমাদের এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন। সারা পৃথিবীতে যেখানেই মুসলিমরা আছে, নির্যাতিত মুসলিমরা আছে, আয় আল্লাহ তাদেরকে আপনি গায়বীভাবে সাহায্য করুন। আয় আল্লাহ এই মসজিদ এবং মাদ্রাসার সাথে যারা জড়িত তাদেরকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ মসজিদ এবং মাদ্রাসায় যারা অবদান রাখে, যারা দান করে, তাদেরকে আপনি কবুল করে নিন। আমাদের থেকে অনেক মুরব্বিয়ানে কেরাম চলে গেছে, আয় আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা আমাদের মধ্যে বেঁচে আছে তাদেরকে ইসলামের জন্য বড় ধরনের অবদান রাখার তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.